বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, তার কি সমস্যা, কি সমাধান, এই কথাগুলো আমরা কোরআন কারীম থেকে শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا। মানুষের মধ্যে এমন কিছু অবিশ্বাসী মুশরিক এবং পোড়াকপাল আছে, যারা মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ বানায়। বলেন নাউজুবিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আর আল্লাহর সাথে যে জিনিসগুলোকে তারা শরীক করে, ওগুলোকে আবার তারা ওই রকম ভালোবাসে মুমিনরা যেই রকম আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা প্রকৃত মুমিন, তারা জীবনের চেয়ে বেশি মহান আল্লাহকে ভালোবাসে। ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا। যারা জুলুম করছে নিজেদের উপর, কাফের এবং মুশরিক, ওরা যখন ভয়ঙ্কর আযাব দেখবে, তখন তারা টের পাবে, তারা অনুভব করতে পারবে নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ, সর্বশক্তিমান কে? আল্লাহ। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এবং নিশ্চয় আল্লাহ তাআলা আযাব দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। খুব মনোযোগ দিয়ে শোনেন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ বানায়। নিদ্দুন শব্দের বহুবচন আংদাদ। নিদ্দুন শব্দের বহুবচন কি? আংদাদ। নিদ্দুন বলা হয় আরবিতে মহান আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই শিরক, আর যেটাকে সমকক্ষ বানানো হয় ওইটাকে বলা হয় নিদ্দুন। এর বহুবচন হচ্ছে আংদাদ। সবগুলো তাফসীর সামনে রাখলে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় আংদাদের। একটা হচ্ছে মূর্তি, আরেকটা হচ্ছে রুআসাউল কুফফার, কাফেরদের কাফের নেতা। 3 নাম্বার হচ্ছে শায়াতিন মিনাল জিন, শয়তান। যুগে যুগে যারাই পৃথিবীতে শিরক করছে, আল্লাহর বিপক্ষে অন্যকে আল্লাহর সমকক্ষে দাঁড় করাবার চেষ্টা করছে, এই তিনটা জিনিস নিয়েই তারা শিরক করছে। হয় মূর্তি, নয় নেতা, নয় শয়তান। কয়টা? তিনটা। যেমন মক্কার কুরাইশরা আসনাম বা মূর্তিগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করতে, বলেন নাউজুবিল্লাহ। আমি তিনটা ব্যাখ্যাই ধাপে ধাপে আপনাদেরকে কম সময়ে শোনাচ্ছি। আপনারা জানেন আবেদপুরে আমি রাত 10টার আগে কখনো বসি না, ঠিক না? কিন্তু আগামীকাল আব্বাসী মঞ্জিলে ইসালে সব মাহফিল, এর জন্য আমার সময় ছিল বাদে মাগরিব। একজন বয়োবৃদ্ধ বক্তা তিনি অনুরোধ করছেন তিনি মাগরিবের পর করবেন, আমি ছেড়ে দিছি। তারপর আস্তে আস্তে 8টা আবার মাওলানা আবুল কাসেম সাহেব তেলাওয়াত করছে, আমার ছাত্র আব্দুর রহমান কিছু বক্তব্য রাখছে, সবকিছু মিলিয়ে আমার একটু দেরি হয়ে গেল। যাক, আমার দেরি, পরবর্তী আলোচক সবাই একটু একটু দেরি করেই আসবে। আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, আংদাদের কয়টা অর্থ? আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ বানানোটাই কি? আংদাদ, সেটা শিরক।
সেটার একটা অর্থ মূর্তি, দেব দেবী, প্রতিমা, ভাস্কর্য, মূর্তি। আরেকটা হচ্ছে রুআসা উল কুফার, ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেরা আইন তৈরি করে। আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেরা, আল্লাযীনা ইউহিল্লুনা মা হারামাল্লাহ ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ। আল্লাহ যেটা হালাল করেন, ওই সব নেতা যারা আইন করে আল্লাহর হালাল তারে হারাম করে, আর আল্লাহ যেটা হারাম করেন ওই সব নেতা যারা আইন করে ওই হারাম তারে হালাল করে, ওরা হচ্ছে রুআসা উল কুফার, কাফেরদের কাফের নেতা। তারাও আংদা, তারাও কি? 3 নাম্বার হচ্ছে শায়াতিনুম মিনাল জিন, শয়তান যারা। কথা বুঝতেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তো কিছু নাই, আছে? ড্রোনটা বন্ধ করো এবার, এটা মনোযোগ নষ্ট করে। এবার ক্লোজ করে দাও। ইউটিউবার কে আছে? সোহেল নাকি অন্য কারো নাকি? আচ্ছা ঠিক আছে, এবার ক্লোজ করে দাও। মানুষ তো ম্যাজিক দেখতে পছন্দ বেশি করে, এটাও দরকার আছে। এই বক্তব্যটাকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তারা, ইউটিউবাররা। আমি বুঝি না, জনগণ ইউটিউবারদের উপর আসলেই খেপে যায়। বসো, ক্যামেরা নামাও, এইটা করো, সেটা করো না, বরং ওদেরকে প্রত্যেক কমিটির উচিত দাওয়াত করে খাওয়ানো। কি বলেন আপনারা? ওরা তো প্রোগ্রামটাকে চ্যানেলের মাধ্যমে প্রচার করছে। আমি বললাম আর কি, আমি হলে খাওয়াই দিতাম। সম্মানিত সুধী, আল্লাহর সমকক্ষ তো কিছু হতেই পারে না। তো মুশরিকরা আল্লাহর সমকক্ষ কিছু যদি বানায়, এই প্রসঙ্গটা কেন আসলো? প্রশ্ন আসে না? আল্লাহ কত বড় তা চিন্তা করতে পারবেন? কথা বলেন। এই যে আপনি পৃথিবীতে আছেন না, কথা বলেন, এই পৃথিবীটা 51 কোটি বর্গ কিলোমিটার। কত? 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটা। এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব হয় নাই। যদিও বিজ্ঞানীরা বলে দুনিয়াটা হাতের মুঠোয়, ছাতা, কিচ্ছু না। উত্তর মেরু এখনো পুরো আবিষ্কার করতে পারে নাই। অ্যামাজন জঙ্গল এখনো পুরো আবিষ্কার করতে, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ এখন আবিষ্কার করতে। এই পৃথিবীটা, এই দুনিয়াটাই এত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। কত লক্ষ গুণ? সূর্যটা যে গ্যালাক্সিতে আছে, আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র মিলে এই একটা গ্যালাক্সি। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা প্রথম আকাশের নিচে সাজায় রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মালিক ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী ও মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতেও আছে। দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে লাগবে 500 বছর, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশ, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা 500 বছর দূরে। এরকম 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশুল্লাহিল আযীম। সে আরশে আজিমের সামনে সম্মুখ প্রান্তে আল্লাহর কুরসিটা রাখা। কুরসিটা কত বড়! আল্লাহ বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর কুরসিটা আরশের ছোট্ট একটা জায়গায়, আর আল্লাহর কুরসিটাই 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়।
তাহলে আরশে আজিম কত বড়, আর আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আল্লাহর সমকক্ষ তো চিন্তাতেও আসে না। দুনিয়াটা আল্লাহর কাছে কদ্দূর। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভণ্ড পীর ফকির আর কিছু মূর্খ সুফি দরবেশ একটা মওযু হাদিস বলে যে আকাশ জমিন কোথাও আল্লাহর জায়গা হয় না, মুমিনের অন্তরে আল্লাহ জায়গা নেন। এটা হুলুলি আকীদা, শিরকি আকীদা। পক্ষে আবার তারা একটা হাদিসও বলে, মওযু হাদিস, কুলুবুল মুমিনে আরশুল্লাহ, বলে না যে মুমিনের অন্তর আল্লাহ আরশ। আল্লাহ আলিল মাসনুআ ফি আহাদিসিল মাওদুআতি, ইমাম সিয়ুতি এই হাদিসকে মওযু বলেছেন, জাল। মওযু হবার জন্য শব্দগুলোর মধ্যে রিকাকাতুল আলফাজ আছে। কুলুবুল মুমিন, কুলুব বহুবচন, মুমিন একবচন। এটা যদি হাদিস ধারণা করতে চাইতাম তো হইতো কি, কুলুবুল মুমিনিন, কুলুব বহুবচন, মুমিন একবচন। রিকাকাতুল আলফাজের কারণে প্রথম শর্তেই বোঝা যায় এটা আল্লাহর হাবিবের হাদিস নয়, এটা মওযু কথা। মুমিনের অন্তরে কখনো আল্লাহ জায়গা নেন না। মুমিনের অন্তরে আল্লাহর জিকির থাকে, স্মরণ থাকে, আল্লাহর মারিফত থাকে। আমার আল্লাহ এত বড়, তিনি গোটা সৃষ্টি জগতের উপরে সব জায়গায় তিনি আছেন। এলমান কুদরাতান, সুবহানাল্লাহ বলেন, এলমান কুদরাতান। পৃথিবীটা আল্লাহর কাছে কদ্দুর। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, সমস্ত পৃথিবী যদি আমার আল্লাহর কাছে একটা মশার দানার সমানও হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানার সমানও না। আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান, অথবা আল্লাহর সমকক্ষ তো কিচ্ছু নাই। তা আল্লাহ বললেন কেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, আল্লাহকে বাদ দিয়া যেসব মুশরিকরা মূর্তি, নিজেদের নেতা বা তাওয়াগুতকে, শয়তানগুলোকে আল্লাহর সমকক্ষ বানাতে চায়, এর মানে তাদের ধারণায়, তাদের আকীদায়, তাদের ধারণায়, তাদের আকীদায়, এই ধারণা বা আকীদায় সমকক্ষ মনে করাটাই শিরক। কথা বুঝতে পারছেন? তাহলে আন্দাদ অর্থ হচ্ছে মূর্তি কিংবা নেতা কিংবা শয়তান, যেটাকেই আপনি আল্লাহর সমকক্ষ মনে করবেন ওইটাই আন্দাদ, ওইটাই শিরক, এবং আপনি মুশরিক হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? শিরকের গুনাহ সবচেয়ে মারাত্মক কুফর। আবু জেহেলে নাস্তিক ছিল না, এটা জানেন আপনারা? মক্কায় যতগুলো কাফির ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল বুখতারি, আবুল হাকাম, এরা একজনও নাস্তিক ছিল না, প্রত্যেকে আল্লাহকে বিশ্বাস করত। অপরাধ কি ছিল? আল্লাহর সাথে অন্যকে শরীক করত। ঠিক না? প্রমাণ দেখুন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, ওরা বিনা বাক্যে বলবে আল্লাহ। তা অপরাধ কি ছিল? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? এখন কথা বোঝা যায়? মাইক কি অপারেটর ঠিক করছে না আমি? না, আমি ঠিক করছি। দুর্মিয়া অপারেটর তো হয় নাই, আমি নির্দেশ দিয়েছি যে এমনি অমনে করছে। তো কে ঠিক করছে? চিন্তা করে এবার আমার এসে মাইকও ঠিক করতে হয়। যাক, তারপরে মাইক ম্যানের পিঠের চামড়া ঠিকঠাক, এখন সুন্দর আছে।
খুব ভালো আছে। সম্মানিত সুধী, মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো কিনা? জোরে বলতে হবে। অপরাধ ছিল কি? অন্যকে আল্লাহর সমকক্ষ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, তাহলে তাদেরকে প্রশ্ন করুন, আল্লাহকে ওরা বিশ্বাস করে, তাহলে কেন লাত, মানাত, উজ্জা, হাতে বানানো খোদা নামের বেহুদা গুলোর ইবাদত করে? ওরা জবাব দিয়েছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তবে লাত, মানাত, উজ্জা এই 360টা দেব দেবীর ইবাদত করি এই জন্য যেন তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওদের অপরাধ ছিল শিরক। অপরাধ কি ছিল? আবু জেহেলও যে কিরকম বিশ্বাস করতো আল্লাহকে আপনি চিন্তা করতে পারবেন না। হাদিস সাক্ষ্য দেয়, কোরআন সাক্ষ্য দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে গেলেন, ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধের নাম কি? মদিনা মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে বদর প্রান্ত। আবু জেহেল 950 জন থেকে 1000 সৈন্য নিয়ে রওনা দিছে। আবু জেহেল ছিল আবু জেহেল, কিন্তু ছিল বিচক্ষণ নেতা। কাফের হইল, ও বুঝছে এবারে যুদ্ধ হলো অস্তিত্বের লড়াই। এই যুদ্ধে যারা জিতবে তারাই টিকবে, যারা হেরে যাবে তারা মিটে যাবে। ধূর্ত আবু জেহেল সৈন্য সামন্ত নিয়ে কাবার চত্বরে চলে গেল। সব সময় তারা লাত, মানাত, উজ্জার কাছে সাহায্য চাইতো। এবার আবু জেহেল তো মনে মনে জানে এগুলো একটা খোদা না, সব বেহুদা। মালিক একজন, তিনি কে? দেব দেবী একটার কাছেও হাত না পেতে সরাসরি সে আল্লাহকে ডাক দিয়ে বলল, কোরআন সাক্ষ্য দেয়, সে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। সে বলল, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তা যদি তোমার পক্ষ থেকে সত্য দিন হয়ে থাকে, বেশক আল্লাহ যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সত্য, দিন ইসলাম ওই রকম সত্য, ঠিক কিনা বলেন? আমি তো বেহক যাচ্ছি, তাহলে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো কিংবা কঠিন কোনো আযাব নিয়ে আসো। আল্লাহ তো আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন বদরে সে মরবে, ঠিক কিনা বলেন? আমি বুঝাতে চাইলাম আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা বলেন? মক্কার কাফেররা বিশ্বাস করতো কিনা? অপরাধ ছিল কি? শিরক করত। দেব দেবীগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করত। কারো কাছে রিজিক চাইতো, কারো কাছে শান্তি, কারো কাছে সন্তান, কারো কাছে বৃষ্টি, কারো কাছে দৌলত, কারো কাছে ইজ্জত। এটাই তো ছিল অপরাধ। কথা বলে না? তাহলে যে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই কি? শিরক। আন্দাদের আরেকটা অর্থ হচ্ছে তাওয়াগুত মিনাশ শয়তান। তৃতীয় অর্থ হচ্ছে রুআসাউল কুফফার, ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে। বলেন নাউজুবিল্লাহ। এই শিরকি কাজটা বাংলাদেশে আছে না নাই? চিল্লায় বলেন আছে না না? আমরা এমন এক বাংলাদেশ চাই যে দেশের সংসদের আইনের উৎস হবে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত। মানব রচিত কোন আইন দিয়ে বাংলাদেশ চলুক, বাংলাদেশের যুব সমাজ তার চায় না। কোরআন সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে হবে, চলতে হবে। এটাই আমার বাংলাদেশের যুব সমাজের প্রাণের দাবি। সেটা বাস্তবায়ন করতে যদি আরেকবার রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছে যুবকরা হাত তুলে দেখা। আমার ভাইরা, রুআসাউল কুফফার
ওই সব আইন প্রণেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তারাও শয়তান, তারাও আন্দাজ। আল্লাহ যেটা হালাল করেছেন, রাসূলুল্লাহ যেটা হালাল করেছেন, কিয়ামত তক দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা মিলে ওই হালালকে হারাম করার অধিকার রাখে না। আল্লাহ যেটা হারাম করেছেন, রাসূলুল্লাহ 1000 বছর আগে হারাম করেছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের আইন প্রণেতারা মিলে সেই হারামকে হালাল করার ক্ষমতা রাখে না। যদি আল্লাহ ও তার রাসূলের হালালকে কেউ হারাম করতে চায়, হারামকে কেউ হালাল করতে চায়, সেও আন্দাদের অন্তর্ভুক্ত হবে। যারা তার অনুসরণ করবে তারাও শিরকের গুনাহে গুনাহগার হয়ে যাবে। কোন মানুষ কখনো আল্লাহ যা হালাল করছেন ওটারে হারাম করতে পারে না, আল্লাহ যা হারাম করছেন ওটারে হালাল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসে একটি কথায় আমরা সমানভাবে বিশ্বাস করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সে কথাটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর পরস্পর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। মানুষ আমরা অন্য মানুষকে রব বানাবো না। মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, এই আয়াত নাজিলের পর সূরা আলে ইমরানে ইহুদিদের একদল আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো আমাদের নেতাদেরকে রব মানি না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ উটের গোশত হালাল করছেন, তোমাদের আলেমরা হারাম করছে, তোমরা কি আলেমদেরটা মানো নাই? মাস্তাব নতে করে বলে, জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যেটা হালাল করছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হারাম করেছে, তোমরা তা মেনেছো, আল্লাহটা মানো নাই। আল্লাহ যেটা হারাম করেছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হালাল করেছে, তোমরা তাই মেনেছো, আল্লাহটা মানো নাই। এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয় অন্য মানুষকে রব বানানো। বলেন নাউজুবিল্লাহ। এই শিরকের গুনাহটা বাংলাদেশে আছে না নাই? কথা বলে না। কিভাবে? আপনারা প্রত্যেক এলাকা থেকে পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করে সংসদে পাঠান। পার্লামেন্ট মেম্বার মানে হচ্ছে আইন প্রণেতা, সে আইন বানাবে। কি বানাবে? পার্লামেন্ট মেম্বাররা সংসদে যায়, ওইখানে বিল উত্থাপন হয়। তারপর স্পিকার মোটা গলায় বলে, এই বিলটার পক্ষে কে কে আছেন? পার্লামেন্ট সদস্যরা কয় হা। তখন স্পিকার আবার গদ গায়, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত, বাস বিল পাস, আইন হয়ে গেছে। কি হয়ে গেছে? না, জনগণ কখনো মানুষের আইন বানাতে পারে না। মানুষের আইন কে দিয়েছেন? আমরা শুধু আইন বানাই তাই নয়, আল্লাহ হালাল করছেন ওটারে হারাম বানাই। মদ খাওয়া কি হারাম না? কিন্তু তোমার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স নিয়ে বিদেশ থেকে মদ আনার লাইসেন্স দেয়। আল্লাহ করছেন হারাম, মন্ত্রণালয় করে হালাল। বিয়ে করা কি শুধু হালাল না সওয়াবের কাজ? ইবাদত।
ঠিক না? কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। হারাম কার জন্য? যার ফ্যাক্টরি ফিউজ, ওর বিয়ে করা কি? ও তো বিয়ে করলে আরেকটা জীবন নষ্ট হবে। কথা বলে না? দেখা যায় যুবকরা বিদেশ থেকে 10 বছর পর আসছে, পারিবারিক চাপে বিয়ে করে, বিয়ের পর দেখে যেন অবস্থা খারাপ, ধরা খেয়ে যায়, বাকি জীবন কবিরাজের দোকানে শাল শাল বোতল টানতে টানতে জীবন শেষ। আগেই তুমি দেখে নাও ফিট আছো কিনা ফিজিক্যালি। তো বিয়ে করা কি? হালাল, সৎ কাজ, নেক কাজ। কথা বলে না? অবশ্য আমাদের দেশে কিছু মৌলবী সাহেব ফতুয়া দেয় 4 বিয়ে করা সুন্নত। এটা ভুল কথা। 4 বিয়ে সুন্নত না, 4 বিয়ে করা জায়েজ, অনুমোদন আছে। সুন্নত বলার সুযোগ নেই। যে মৌলবী সাহেবের 4 বিয়ে করতে মন চায় সে করুক না, আমাদের দাওয়াত করুক, আমরা খাবো তার বিয়ের দাওয়াত। কিন্তু এটারে সুন্নত বলে নাস্তিকদের কথা বলার সুযোগ করে দেওয়া তো তার নির্বুদ্ধিটা। 4 বিয়ের আল্লাহ কি দিবেন? ইজাজত। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, লাগলে পারলে 3টা, লাগলে পারলে 4টা। শুধু করলেই হবে না, ইকোনমিক্যাল ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেসও লাগবে। 2টাই লাগবে না? এরপর আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু, যদি ভয় পাও যে তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটা। তুমি এক বউয়ের অধিকার আদায় করতে পারেন না, তা আপনি একাধিক করবেন কেমনে? আপনি কি ইনসাফ করতে পারবেন? শরীয়তের নিয়ম যার 2 বউ সে একটা সপ্তাহকে 2 ভাগ করবে, 3.5 দিন বড় বউ, 3.5 দিন। আপনারা কি এটা করেন? মিয়া সাহেব দ্বিতীয় বিয়ের পর তো বড়টার কাছেও যান না 3 মাস, ছোটটার কাছে তো চিল্লা লাগান। থামো যুবকরা, থামো। ওদের গোসা কোথায় জানি, ওরা তো একটাও করে নাই, সুযোগ হয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে 2 বউ থাকলে ইনসাফ করতে হবে না? একটার কাছে 3.5 দিন, আরেকটার কাছে। যদি একজন দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি থাকেন, প্রথম জন থেকে অনুমতি নিতে হবে। মানালা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, তো মুরিদদের আপত্তির কারণে দ্বিতীয় বিয়ে করছিলেন। দ্বিতীয় বিয়ের পর ঘরে অশান্তি শুরু, বড় স্ত্রী আর ছোট স্ত্রী। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। বড় বউ তখন বললেন না, যেহেতু বিয়ে করছেন রাখেন, আমার বোন হিসেবে থাকবে। কিন্তু থানভী সাহেবের ইনসাফ কি ছিল জানেন? মুরিদরা হাদিয়া আনলে সমান 2 ভাগ 2 ঘরে পাঠাতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় ওজন দিয়া 2 বউরে দিতেন। আছে ইনসাফ আপনার? তো বলছিলাম আল্লাহর হুকুম, বিয়ে করো, সওয়াবের কাজ না? কিন্তু আপনার দেশে পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এই সৎ কাজটা আপনারা আইন করে হারাম করছেন। এটা কি নাফরমানি হয় নাই? চিল্লা বলেন, শিরক হয় নাই? আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন, ওই সব ভণ্ড আইন প্রণেতাদেরকে আল্লাহর বিপক্ষে আল্লাহর সমকক্ষ মনে করার কারণে শিরকের গুনাহ হয়েছে। এটাও আন্দাজ। এটাও কি? বাংলাদেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, এর চেয়ে অসৎ কাজ নাই, এর চেয়ে গুনার কাজ নাই। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, 20.5, মেয়ের বয়স 18 হয় নাই, 17.5, এমন হারাম কাজ এটা, বিনা নোটিশে, বিনা ওয়ারেন্টে দলবিয়াই অ্যারেস্ট। দাওয়াত খাইতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট। এমনকি ম্যারেজ রেজিস্টার, ওই যে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, এও অ্যারেস্ট। আহারে, হালাল জিনিস, বৈধ কাজ, সওয়াবের কাজ, দামি কাজ, আইন করে বানাইছে হারাম। জেনা করা কি?
তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে, সংবিধানে আইনে বলে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, নিজেরা মন দেয়া নেয়া করে একটু পার্কে, রেস্টুরেন্টে, নদীর পারে কিংবা জঙ্গলে যে ফষ্টি নষ্টি, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে কোনো সমস্যা নাই। জেনার মতো হারামকে আইন করে করছে হালাল, কথা বলে না। বিয়ের মতো হালালকে আইন করে করছে হারাম। এরাও আংদাত বানাইছে কিনা, কথা বলে না। আল্লাহ হালাল করছেন, ওরা করছে কি? আল্লাহ হারাম করছেন, ওরা করছে কি? আমরা শিরক মুক্ত পার্লামেন্ট চাই। আমার আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মানুষের মন গড়া কোনো আইন দিয়ে বাংলাদেশ চলবে না। শিরক মুক্ত পার্লামেন্ট করতে যদি আরেকবার বিপ্লবের ডাক আসে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে বাংলার দামাল যুবকদের প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাদের প্রথম অপরাধ, তারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানায় শিরক করে, আবার ওগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। এটা দ্বিতীয় শিরক, এটা হচ্ছে শিরক ফিল মাহাব্বা। শিরক ফিল মাহাব্বা। যেমন আবু জেহেল যে বদর যুদ্ধে গেল, আবু জেহেল 70 জন মারা গেছে না? কাদের ভালোবাসায়? মূর্তি। আর আল্লাহর হাবিবের সাহাবীদের জীবন দিবেন বদরে কার ভালোবাসায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কোন ব্যক্তি মুমিন কিনা তার আলামত হচ্ছে সে জীবনের চাইতে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ কোন ব্যক্তির জীবনের চাইতে বেশি না হবে ততক্ষণ সে মুমিন হতে পারে না। মুমিনগণ আল্লাহকে ও আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক সাহাবী আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন মা আ'দাত্তা লাহা। কিয়ামত কবে জানতে চাও? কিয়ামতে বাঁচার জন্য কি প্রস্তুতি নিছো, কি তৈরি করছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজা রাখতে পারি নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে, আল্লাহর রাসূল আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন আল মারউ মা আমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকের আলামত হচ্ছে তারা জীবনকে, দুনিয়াকে, সম্পদকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। যারা কাফের মুশরিক ও বিশ্বাসী তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর বেশি প্রাধান্য দেয়, ভালোবাসে। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সার কারণে সৎ পথ ছেড়ে দেয় আর ইসলামের পথ থেকে মানুষকে সরায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুমিন সে জীবন থেকে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই মুমিন মুসলমানের ভিতরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। মধুর স্বাদ পাইছেন ঈমানের? কথা বলে না, পান্ডাই তো। এই জন্য তো আপনারা ওয়াজও যান আবার গানের কনসার্টও যান, দুইটাই ভালো লাগে। কথা বলে না, হ্যাঁ? ইসলামী সম্মেলনও যান আবার যাত্রা অনুষ্ঠানও যান, ওইটাও ভালো লাগে। তার মানে কিছু মুনাফিকি আছে।